আজকে আমরা ন্যানো প্রযুক্তি অথবা ন্যানো টেকনোলজি সম্পর্কে জানব। ন্যানো টেকনোলজি কাকে বলে? ন্যানো টেকনোলজি হলো বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে 1 থেকে 100 ন্যানোমিটার আকারের বস্তু তৈরি ও ব্যবহার করা হয়। 1 ন্যানোমিটার সমান সমান আমরা জানি কি 10⁻৯ মিটার। এটা খুবই বেসিক তথ্য, কিন্তু পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে। এই আকারের কণাকে বলা হয় ন্যানো পার্টিকেল। তাহলে পরীক্ষা যদি আমাদের সংজ্ঞা জিজ্ঞাসা করে যে ন্যানো পার্টিকেল কাকে বলে, তাহলে আমরা কি বলবো? 1 ন্যানোমিটার অথবা 10⁻৯ মিটার আকারের কোনো কণাকে বলা হয় ন্যানো পার্টিকেল। ন্যানোমিটারের হলো দৈর্ঘ্য পরিমাপের একটি একক। 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগকে বলা হয় কি 1 ন্যানোমিটার। এটা পরীক্ষার এমসিকিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক বোর্ডে এই এমসিকিউটা এসেছে। আর ন্যানো টেকনোলজি সম্পর্কে তো আমরা জানলাম, খুবই ক্ষুদ্র কিছু যেটা আমরা আমাদের বিজ্ঞান বা আমাদের তথ্য প্রযুক্তিতে ব্যবহার করে থাকি। ন্যানো টেকনোলজি সাধারণত দুইটি পদ্ধতিতে ব্যবহার হয়ে থাকে। দেখো, একটি হলো বটম আপ মেথড আর একটি হলো টপ ডাউন মেথড। বটম আপ মেথড ক্ষুদ্র পরমাণু বা অণু থেকে ধাপে ধাপে বড় কিছু তৈরি করা। ন্যানো টেকনোলজি সম্পর্কে তোমাদের বইয়ে ঠিক যতটুকু তথ্য দেওয়া আছে আমি সেই ভিত্তিতে তোমাদেরকে আজকে জানাচ্ছি। ক্ষুদ্র পরমাণু বা অণু থেকে ধাপে ধাপে বড় কাঠামো তৈরি করা হয়। উদাহরণ হিসেবে যেমন অ্যাটমস, অ্যাটমস থেকে তৈরি হয় মলিকিউলস, মলিকিউলস থেকে তৈরি হয় ন্যানো স্ট্রাকচার। অ্যাটমস যেমন কি অত্যন্ত ক্ষুদ্র পরমাণু, পরমাণুর পরে আসে অণু, অণু থেকে আমাদের ন্যানো কাঠামো গঠিত হয়। এটাকেই বলা হয় বটম আপ মেথড। অপরদিকে টপ ডাউন মেথড হচ্ছে কোনো বড় আকারের বস্তুকে ভেঙে ন্যানো পার্টিকেলে পরিণত করা। অর্থাৎ বটম আপ মেথডে ছোট থেকে আমরা ন্যানোর কাছে যাই, টপ ডাউন মেথডে বড় থেকে ন্যানোর কাছে আসি। বড় আকারের বস্তু থেকে ধীরে ধীরে ছোট করে ন্যানো স্কেলে নিয়ে আসা হয়। যেমন বাল্ক আকারের কোনো বস্তু, ওটা থেকে স্মল ফ্র্যাগমেন্টস বা স্মল কণা, তারপর থেকে হচ্ছে কি ন্যানো পার্টিকেল বা ন্যানো কণা। ন্যানো পার্টিকেলের দুইটি পদ্ধতি সম্পর্কে আমরা জানলাম। ন্যানো প্রযুক্তির মাধ্যমে খুবই ছোট কিন্তু শক্তিশালী ডিভাইস তৈরি করা যায়, নতুন ধরনের উপাদান তৈরি করা যায়, চিকিৎসা প্রযুক্তিতে বিপ্লব ঘটানো যায়, শক্তি উৎপাদন করা যায়। এগুলো হচ্ছে আমাদের কি ন্যানো প্রযুক্তির কিছু ব্যবহার। এছাড়া আরও ব্যবহার আছে ইলেকট্রনিক্স শিল্পে, চিকিৎসা ক্ষেত্রে, কসমেটিক্স শিল্পে, জ্বালানি ক্ষেত্রে। আমি কিছু উদাহরণ দিয়ে দিয়েছি, তোমরা এগুলো দেখে নিবে ভিডিও পজ করে। আর ন্যানো টেকনোলজির কিছু ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে, সেগুলো হলো ব্যয়বহুল প্রযুক্তি। যেমন ন্যানো টেকনোলজি অনেক ব্যয়বহুল, যেহেতু এটা অনেক উন্নত প্রযুক্তি, নিরাপত্তার ঝুঁকি, এই প্রযুক্তির অপব্যবহারে অনেক বিপজ্জনক আমাদের ঘটনা ঘটতে পারে, অর্থনৈতিক প্রভাব অথবা স্বাস্থ্য ঝুঁকি। এই ছিল আমাদের ন্যানো টেকনোলজি সম্পর্কে কিছু বিস্তর আলোচনা।